প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের শুরুতে আমি আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ভিত্তিক ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা ল্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে ভূমি পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 5টি একক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। যিনি ভূমি পরিমাপক, ওনাকে ভূমি পরিমাপের সময় এই 5টি একক সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। 5টি একক হইল সেইন, ফুট, হাত, গজ, মিটার। একখণ্ড জমি কিংবা একটি ফ্ল্যাট বা প্লট, একখণ্ড জমি কিংবা একটি ফ্ল্যাট বা প্লট, আপনি এই 5টি এককের যে কোনো একটি একক ব্যবহার করে মেজারমেন্ট করতে পারেন। আমি আমার কথাটি আবার বলছি, একটি ফ্ল্যাট বা প্লট কিংবা একখণ্ড ভূমি, এই 5টি এককের যে কোনো একটি একক ব্যবহার করে আপনি ল্যান্ড মেজারমেন্ট করতে পারেন। তবে আমাদের দেশে বর্তমানে 5টি এককের ভিতর সবচেয়ে বেশি প্রচলিত এককটি হইল ফুট। আমরা যে কোনো জায়গায় সাধারণত বর্তমানে ফিটা বা ফুট দিয়ে আমরা ল্যান্ড মেজারমেন্ট করে থাকি। ল্যান্ড মেজারমেন্ট ছাড়াও আমরা অন্যান্য যে জিনিসগুলো আছে, যেমন আমরা কাঠের মাপের ক্ষেত্রে আমরা ফুট বা ফিতা ব্যবহার করি, আমরা বালুর মাপের ক্ষেত্রে ফুট বা ফিতা ব্যবহার করি, আমরা মাটির মাপের ক্ষেত্রে আমরা ফুট বা ফিতা ব্যবহার করি। কনস্ট্রাকশন সেকশনে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই ফুট বা ফিতা ব্যবহার করি। তবে এই কথাটি আমাকে স্বীকার করতে হয় যে কোনো এক সময় আমাদের দাদা কিংবা বাবার সময়ে যারা মেজারমেন্ট করছেন তারা কিন্তু সেইনটাই সবচেয়ে বেশি মেজারমেন্ট করছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা পূর্ণাঙ্গ একটি ক্লাস সেইন সম্পর্কে কথা বলবো। বিজ্ঞানী স্যার এডমন্ড গান্টার্স উনি যে সেইন তৈরি করছেন ওই সেইন সম্পর্কে আমরা কথা বলবো। আজকে আমরা এই 5টি একক সম্পর্কে আমরা সম্যক ধারণা নেব। আমরা এই 5টি এককের ভিতর সেইন, ফুট, হাত, গজ, মিটার, যখন এই 5টি একক ব্যবহার করব তখন আমার ভূমির ক্ষেত্রফল আমি বের করব। ক্ষেত্রফল কাকে বলে? একটি ভূমির ভিতরে মোট যে পরিমাণ, এই পরিমাণটাকে ক্ষেত্রফল বলে। আমরা একটি ভূমি যদি এটাকে কল্পনা করি, তাহলে এই ভূমির ভিতর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4টি সীমানার ভিতর যে পরিমাণ জায়গা আছে, এই জায়গার টোটাল পরিমাণটাকে আমরা ক্ষেত্রফল বলবো। আমরা যে একক ব্যবহার করি অসুবিধা নেই, আমরা আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। তবে আমরা আবারও বলছি কথাটি যে আমরা এই 5টি এককের ভিতর বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা ফুটের ব্যবহার। এই জন্য আমরা আমাদের জরিপ বিজ্ঞান ক্লাসগুলোতে আমরা ফুট সম্পর্কে সবচেয়ে বেশি ক্লাস আমরা করিয়ে থাকি। তো আমরা যে কথাটি বলছিলাম যে আমরা প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করব। এখন ক্ষেত্রফলটা বের করার জন্য জমির টোটাল পরিমাণটা বের করার জন্য, জমির মোট পরিমাণটা বের করার জন্য আমাকে কিছু কনস্ট্যান্ট মান, নির্দিষ্ট স্থির ধ্রুব কিছু মান আছে, এই মানগুলোর দিকে আমাকে একটু লক্ষ্য করতে হবে। আমরা যখন একটি ভূমির ক্ষেত্রফল বের করব তখন ক্ষেত্রফল যেটা পাবো, আমি যখন সেইন দিয়ে জায়গা মাপবো তখন যেই ক্ষেত্রফল পাবো, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের যে গড়ের যে গুণফল,
এভারেজের যে গুণফল, এই গুণফল যেটা পাবো ওই গুণফলটাকে আমরা ক্ষেত্রফল বলবো। অনুরূপভাবে ফুট, হাত, গজ, মিটার যেটা দিয়ে আমি ল্যান্ড মেজারমেন্ট করি, আমরা টোটাল দৈর্ঘ্য গড় প্রস্থ এর গুণফল যেটা, এই ক্ষেত্রফলটাকে আমরা কনভার্ট করব। আমরা কিসে কনভার্ট করব? আমরা কনভার্ট করে আমরা এমন একটি জায়গায় এটাকে নিয়ে যাব, যেই জায়গায় নেওয়ার পরে সাধারণ মানুষ এবং সহজেই জমির পরিমাণটা বুঝতে পারে। সেই জায়গাটির নাম হলো শতাংশ বা ডিসিমল। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, শতাংশ আর ডিসিমল দুইটি একই কথা। আমরা ইংরেজিতে ডিসিমল বলি এবং বাংলায় যেটাকে আমরা শতাংশ বলে থাকি। কেউ শতক লিখতে পারেন, খতিয়ানে সাধারণত ডিং কথাটা লেখা থাকে, কথাটি লেখা থাকে এরকম। মনে রাখতে হবে, যখন সেম দিয়ে মাপবো ক্ষেত্রফলের নাম হবে বর্গলিং, ফুট দিয়ে যখন মাপবো ক্ষেত্রফলের নাম হবে বর্গ ফুট, হাত দিয়ে যখন মাপবো ক্ষেত্রফলের নাম হবে বর্গ হাত, গজের ক্ষেত্রে বর্গ গজ, যখন মিটার দিয়ে মেজারমেন্ট করবো তখন ক্ষেত্রফলের নাম হবে বর্গ মিটার। এখানে একটি কথা আমাদেরকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে, কোন একক ফুটের একক, হাত কিংবা হাত বা গজ, মিটার, এগুলো যখন ক্ষেত্রফলে পরিণত হয়, একক যখন ক্ষেত্রফলে পরিণত হয় তখন সেটা বর্গ হয়ে যায়। ক্ষেত্রফল কখনো বর্গ ছাড়া হয় না। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি আমার কথাটি আবার রিপিট করছি, ক্ষেত্রফল কখনো বর্গ ছাড়া হয় না। এই জন্য আমি জমি যেটা দিয়ে মাপবো, সেন্ট, ফুট, হাত, গজ, মিটার, যখন দৈর্ঘ্য প্রস্থ গুণ করি ক্ষেত্রফল বের হবে, ওই ক্ষেত্রফলটা আমার বর্গ হয়ে যাবে। এখন নেক্সট স্টেজ আমরা আসি। আমরা যখন ফুট দিয়ে ল্যান্ড মেজারমেন্ট করব, অবশ্যই আমরা ক্ষেত্রফলটা বর্গ ফুট পাবো। যখন হাত দিয়ে মেজারমেন্ট করব, আমরা ক্ষেত্রফলটা বর্গ হাত পাবো। আমি ফুটের কথা বলবো। একটি জমি দৈর্ঘ্য প্রস্থ গুণ করার পরবর্তীতে আমি যদি এখানে 5000 স্কোয়ার ফিট, 5000 বর্গ ফুট পেয়ে থাকি, ওই 5000 বর্গ ফুটকে আমি কনভার্ট করব কোথায়? শতাংশে, শতাংশ বা ডিসিমলে। আর শতাংশ বা ডিসিমলে নেওয়ার জন্য আমি এটাকে 435.60 দ্বারা ভাগ দিব। প্রশ্ন হতে পারে যে 435.60 এটি কি? এটি হলো 1% জায়গার পরিমাণ। 1% জায়গার পরিমাণ অর্থাৎ 435.60 বর্গ ফুটে 1% জায়গা। অনুরূপভাবে আমরা বলতে পারি 1000 বর্গ লিঙ্কে 1%, 435.60 বর্গ ফুটে 1%, 193.60 বর্গ হাতে 1%, 48-40 বর্গ গজে 1%, 40-47 বর্গ মিটারে 1%। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা সার কথায় আসি, আমরা মূল কথায় আসি। আমরা আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস আমরা শিখলাম সেটা হলো, আমি একটি জায়গাকে 5টি জিনিস দিয়ে মাপতে পারি। তো 5টি জিনিসের ভিতর সবগুলো যদি আমি মনে রাখতে না পারি, তাহলে অন্তত আমি ফুটের কথা একটু মনে রাখবো। যেহেতু আমরা ফুট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ড মেজারমেন্ট করে থাকি, আমি যখন ফুট দিয়ে মাপবো তো আমার ক্ষেত্রফলটা বের হবে বর্গ ফুট। আর ওই বর্গ ফুট কিংবা স্কোয়ার ফিটকে, ওই বর্গ ফুট কিংবা স্কোয়ার ফিটকে আমি যখন শতাংশে নিব তখন 435.60 দিয়ে ভাগ করব। আর আলহামদুলিল্লাহ, আমি যদি 5টি একককে শতাংশে নেওয়ার সিস্টেমটা যদি আমার জানা থাকে, অর্থাৎ শতাংশের যে হিসাবগুলো আছে, এই 5টি পয়েন্ট যদি আমি মনে রাখতে পারি, তাহলে যেই কোনো সময়ে আমি বর্গ ফুটকে, বর্গ হাতকে, বর্গ গজকে, বর্গ মিটারকে, বর্গ লিঙ্ককে আমি শতাংশে নিতে পারবো, যদি আমি এই 5টি ফিগার আমার মনে থাকে। তবে যেহেতু আমি ল্যান্ডে কাজ করব, ল্যান্ডে কাজ করার ক্ষেত্রে আমাকে অন্তত বাধ্যতামূলকভাবে আমাকে অন্তত
আমাকে ফুটের ফিগারটি আমাকে মনে রাখতে হবে যে 435.60 বর্গফুটে 1%। প্রিয় প্রশিক্ষার্থীবৃন্দ, আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আমরা দাফে দাফে আমরা বর্গফুট সম্পর্কে, বর্গ গজ সম্পর্কে, বর্গ লিঙ্ক সম্পর্কে, বর্গ সেন সম্পর্কে আমরা যথাযথভাবে পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত এগুলো আলোচনা করব। আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।